কেমন আছো মা? মা মা আজ আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আজ আমি গাড়ি কিনেছি, তোমার নামে বাড়ি করেছি, আর এই বাড়ির নাম রেখেছি মাহফিলা। তুমি খুশি হয়েছো মা? তুই কি করে ভাবলি আমি তোর দামি গাড়িতে চড়বো? তুই কি করে ভাবলি তোর এই আলিশান বাড়িতে আমি থাকবো? হে তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি। তোর পাপের পয়সায় কেনা গাড়িতে রয়েছে অপবিত্রতার ছাপ, আর যেটাকে তুই বাড়ি বলছিস এটা বাড়ি নয়, এক দুঃখিনী মায়ের দাগী সন্তানের পাপের ফসল। না মা না, তোমার সব ধারণা ভুল, সব মিথ্যে মা, সব মিথ্যে। সেদিনের কথা তো আজও আমি ভুলে যাইনি মা। যেদিন সামান্য ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা ঘাড় ধাক্কা দিয়ে আমাদের সবাইকে ঘর থেকে বের করে দিয়েছিল, স্কুলের বেতন দিতে পারিনি বলে স্কুল থেকে আমার নাম পর্যন্ত কেটে দিয়েছিল, সেদিনের কথা আজও আমার মনে আছে মা। যেদিন টাকা চুরির অপরাধে আমারই চোখের সামনে বাবাকে হাতে হাত করার পরে থানায় হাজতে যেতে হয়েছিল, আর সবার মুখে আমাকে চোরের বেটা চোর বলে ধিক্কার শুনতে হয়েছিল। মা, আর যদি কখনো ওই চোর শব্দটা মুখ দিয়ে বের করেছিস তাহলে তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। বাদশা নামটাকে মন থেকে মুছে ফেলে কবর দিয়ে দেব। চল সোহেল। মা মা না না, শোনো না, না। সমস্ত বাড়ি খালি, এত রাতে এভাবে একা রেখে আমার যাওয়াটা উচিত হবে না। আপনি রাতে বাড়ি যাননি? না, যাইনি। আপনাকে অসুস্থ অবস্থায় একা রেখে বাড়ি যেতে মনটা সাই দেয়, তাই। সমস্ত লাজ লজ্জা ভয় ত্যাগ করে একটা মাতাল অমানুষের ঘরে আপনি রাত কাটালেন? হ্যাঁ, রাত কাটিয়েছি, বড় নিশ্চিন্তে কাটিয়েছি। একটা মাতাল লম্পটের মনেও যে সুন্দর মনের মানুষ বাস করে তা আমি বুঝতে পেরেছি। একটা অমানুষের মনেও যে প্রেম ভালোবাসা থাকতে পারে তা আমি আমার মন দিয়ে দেখতে পেরেছি। আপনি? হ্যাঁ বাদশা, আমি তোমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হয়ে তোমার মনের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে দিতে চাই। বলো বলো, তুমি আমাকে সেই অধিকারটুকু দেবে? বলো।